সংসদে বসে এমপি সাহেব বলে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু সে তো বাইরে চলে, একটা গাড়িতে চলে, সেও তো জানে যে এভাবে সিরিয়াল। মিথ্যে কথা বললে তো কোনো লাভ নাই ভাই। রোজগার করতে হয়, তারপর ফ্যামিলি চালাইতে হয়। এখন এই এত সময় যদি একবেলা চলে যায়, তা আমরা কখন কাজ করব, কখন ফ্যামিলির খাওয়া দাওয়া? বাচ্চা কাচ্চা তো বোঝে না। বাচ্চা কাচ্চা সকাল হলে নাস্তার টাকা দাও, স্কুলের টাকা দাও, স্কুলের বেতন দাও, প্রাইভেট খরচ দাও, বাসা ভাড়ার ঝামেলা। তো একবেলা যদি এইভাবে আমরা আরেকবেলা তো কাজ করতে পারি না ভাই। এরা 140 টাকা করছে, রাজস্ব আয় বাড়বে, তার 150 টাকা করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের কথা হয়েছে যে আমরা যেন তেলটা নির্বিঘ্নে পাই ভাই। দেশের যুদ্ধ পরিস্থিতি, সব জায়গায় সমস্যা। তো নেপাল ভারতে দেখলাম যে কোনো সিরিয়াল নাই, কিন্তু বাংলাদেশে 80% পেট্রোল অকটেন উৎপাদন হয়, সেখানে কেন এরকম সিন্ডিকেট হবে ভাই? এখন দেখা যায় অ্যাভেলেবেল পাম্পে সারা রাত তেল দেয়, এতদিন এই পাম্পে সারা রাত তেল দেয় নাই কেন? এই তেলটা কারা আসলে সিন্ডিকেট করে রাখছে? এখন সরকার এই বাংলাদেশের দুর্নীতি থামাইতে পারবে না ভাই। যদি যে সরকার দুর্নীতি থামাইতে যাবে, ওই সরকারই পইরে যাবে দুর্নীতিগ্রস্ত। আমরা বাংলাদেশের মানুষ এতটা শক্তিশালী, সে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে সবাই দুর্নীতিগ্রস্ত ভাই। এখানে আমাদের কিছু, আমরা সাধারণ মানুষ, আমাদের বইলেও কোনো লাভ নাই। আর আপনারা সংবাদ প্রকাশ করেন, ওই পর্যন্ত তাদের কানে পানি যায় না। সংসদে বসে এমপি সাহেব বলে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু সে তো বাইরে চলে, একটা গাড়িতে চলে, সেও তো জানে যে এভাবে সিরিয়াল। মিথ্যে কথা বললে তো কোনো লাভ নাই ভাই। তো স্বীকার করো যে হ্যাঁ, তেলের বিশ্বে যুদ্ধ চলতেছে, তেলের সমস্যা আছে। আপনারা শান্ত ধৈর্য হন, আস্তে আস্তে সবাই নেন, আমাদের বলেন, আমরা সেভাবে নেই। বাড়াইছেন তো দুঃখ নেই কোনো, আরও বাড়ান, রাজস্ব আয় বাড়ুক। কারণ দেশে তো দুর্নীতি করতে করতে দেশটা শেষ। এখন এই সরকার কিভাবে চালাবে, এই জিরো থেকে আল্লাহ মাহবুদি জানে। তা 150 টাকা করুক অকটেন, কিন্তু আমাদের সবসময় দেখ, আমরা যেন কাজ বাজ করে খাইতে পারি ভাই।